বর্তমান সময়ে কে ভালো ব্রাহ্মণ আর কে ভালো বৈষ্ণব পরীক্ষা করার ছোট্ট একটা উপায় আমরা পেয়ে গেছি। সে উপায়টা কি? দেখবেন তিলক কেটে ঘুরছে, জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুরের গান শোনেন? যদি রেগে যায় বুঝবেন ওই তিলক কাটা মানুষটা শুধু তিলক কেটেছে, কিন্তু ত্রিলোক সম্বন্ধে কোনো অভিজ্ঞতা হয়নি। গল্প শোনা লাগবে, জার্কিংটা দেওয়া লাগবে, কেমন খালি করলে। কোন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুরের গান শোনেন? যদি রেগে যায় জানতে হবে ব্রহ্ম জ্ঞান ব্রহ্মত্ব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা তার নেই। দীনকৃষ্ণ ঠাকুরের নামটা একটা চেকিং পরীক্ষা করার যন্ত্র হিসাবেও ব্যবহার করতে পারেন। শর্টকাট, শর্ট উপায়। আসুন আমরা এগিয়ে চলব সেই সব না জানা কথা, না জানা বিষয়গুলো যাতে আমার সমাজের মানুষ জানতে পারে, যাতে আমার সমাজের মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এগুলো তারা বুঝতে পারে। আসুন প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নম শূদ্র ভগবানায় শূদ্র জগৎ হৃতায়শ্চ জগৎ ধৃতায় গৌরাঙ্গ মহাপ্রভুয় নম নম। আজকের কেন বললাম এই কথা? কারণ আমাদের কাছে প্রমাণ রয়েছে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শূদ্রদের নিয়ে ধর্মের প্রচার করেছেন। তাহলে আমাদের সমাজে আমরা যারা নিজেদের ধার্মিক বলি তাদের পরিচয় কি? তারা হলেন শূদ্র। যারা সমাজে ধর্মের প্রচার করলেন তাদেরকে আজকের সমাজের কিছু উচ্চ বর্ণের মানুষ ঘৃণার চোখে দেখছেন। কারণ তারা নাকি ধর্মকে নষ্ট করে দিচ্ছে। আপনারা তো দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনলেন যে আপনারা বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ চিনবেন কিভাবে। আমি তার সঙ্গে যুক্ত করে দিচ্ছি, এই যে আমাদের সমাজে আছে না কীর্তন সম্রাট, তো এই কীর্তন সম্রাটদেরকে জিজ্ঞাসা করুন আপনারা কি এমন কাজ করেছেন জগতের জন্য যে নিজেরা সম্রাট বলে দাবি করছেন। আর আমাদের সমাজে যে সমস্ত কীর্তন কমিটি আছেন দাদা ভাইদের আমি বলবো, এই সমস্ত কীর্তনিয়াদের নামের সঙ্গে যে সম্রাট শব্দটি আপনারা আপনাদের প্রচার যে মাধ্যম বা হ্যান্ডবিলে আপনারা লিখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই সম্রাট শব্দটি ব্যবহার করা বন্ধ করুন। কারণ কীর্তনে কোনো সম্রাট উপাধি হয় না। আর কীর্তনের যিনি জগতের গুরু, কীর্তন গুরু, যিনি কীর্তনের প্রচার করেছেন, আমরা আজ পর্যন্ত তার নামের সঙ্গে সম্রাট যুক্ত করতে পারিনি। তিনি আর কেউ নন, আমি যার কথা বলছেন তিনি হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেদিনকার এই যারা কি গুরুদেবের দেয়া কিছু স্ক্রিপ্ট মুখস্থ করে এসে কীর্তন আসরে দাঁড়িয়ে মানুষকে ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে কীর্তন করে টাকা নিয়ে লাইক এ বিজনেসম্যান তারা চলে যাচ্ছেন, আপনারা তাদেরকে কিভাবে সম্রাট বলতে পারেন? সম্রাট ছিলেন সম্রাট অশোক। তাহলে আপনারা যে কাজটা করছেন কীর্তন সমাজে এই যে সম্রাট পদবী বা সম্রাট উপাধি দিচ্ছেন, এটা দেওয়া বন্ধ করুন। আর আমি আমাদের সমাজে যে সমস্ত তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট, সুর সম্রাট যারা আছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, খুলেআম চ্যালেঞ্জ করছি, আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে শ্রাবণ মাসের লাইভে বসুন আর প্রমাণ করুন কিভাবে আপনারা সম্রাট হলেন। আর এই যাদেরকে আপনারা সম্রাট বলছেন,
এদেরকে জিজ্ঞাসা করুন, আপনি কি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনেন বা দীনকৃষ্ণ ঠাকুরকে আপনার কেমন লাগে? যদি সেই কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা মন্দ করে জানবেন, সে কখনোই কীর্তনিয়া নয়, সে কখনোই সম্রাট হতে পারে না। কারণ তার মধ্যে শুধু আছে ভক্তি। আচ্ছা, আপনারা বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তি দিয়ে খেয়েছিলেন না যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যুদ্ধ করার জন্য? তাহলে যে সমস্ত কীর্তনীয় আপনাদেরকে বলছেন যে যুক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে ভগবানকে খুঁজুন, একবার ভেবে দেখুন তো, যুক্তি দিয়ে কি ভগবান পাওয়া যায় না ভক্তি দিয়ে ভগবান পাওয়া যায়? তাহলে ভগবান তো ভক্তির মাধ্যমেই সবকিছু কমপ্লিট করে ফেলতে পারতেন। কৃষ্ণকে মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত করে কেন অর্জুনকে বোঝাতে গেলেন? সুতরাং যারা আপনাদের বলছেন ভক্তির কথা, এদেরকে বলুন আপনার ভক্তি আপনি আপনার ঝুলিতে রাখুন, যুক্তি দিয়ে বোঝান কোনটা গ্রহণ করা উচিত আর কোনটা বর্জন করা উচিত। আর আমি যে ভগবানের কথা বললাম, মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ভগবান যদি না আসতেন, ধর্ম কি আমরা জানতে পারতাম না। ধর্ম চার দেয়ালের মধ্যেই বন্দী থাকতো। সেই ভগবান যিনি শূদ্রদের নিয়ে ধর্মের প্রচার করলেন, আর যাকে তারা সহ্য করতে না পেরে মেরে ফেললেন, আমরা আমাদের ভগবানকে হারিয়ে ফেললাম। জীবন্ত ভগবান, কোনো মাটির মূর্তিতে ভগবান নয়, কোনো ক্যালেন্ডারে কিংবা দেয়ালে টাঙিয়ে রাখা ছবির মধ্যে যে ভগবান আপনারা দেখেন, আমি সেই ভগবানের কথা বলছি না। আমি সেই ভগবানের কথা বলছি যে ভগবান আমাদের সঙ্গে আমাদের এই মাটিতে দাঁড়িয়ে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আমি সেই ভগবানের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই সঙ্গে আমি চ্যালেঞ্জ করে রাখলাম, যদি আমাদের সমাজে কোনো কীর্তন সম্রাট থেকে থাকেন, শ্রাবণ মাসে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে লাইভে বসে দীনকৃষ্ণ ঠাকুরকে ভুল প্রমাণ করুন, আর আপনি প্রমাণ করুন কিভাবে আপনি কীর্তন সম্রাট হলেন। আর না হলে আপনারা যেখানে কীর্তন করতে যাচ্ছেন, সেই সমস্ত কীর্তন কমিটির দাদা ভাইদের বলুন যে আপনাদের নামের সঙ্গে যেন সম্রাট শব্দ ব্যবহার করে না হয়। আর এই সম্রাট শব্দটি ব্যবহার করতে গিয়ে আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, চৈতন্য মহাপ্রভুকে অপমান করা হচ্ছে। কারণ কীর্তনের প্রচার করেছিলেন চৈতন্য মহাপ্রভু। যাই হোক, দীনকৃষ্ণ ঠাকুর পরবর্তীতে আপনাদের জন্য কি বললো একটু শুনে রাখুন। এবার দুটি ভাই নবদ্বীপের পথে পথে ঘোরে, হরিনাম হরিনাম কৃষ্ণ নাম করে। এবার হরিনাম হরিনাম কৃষ্ণ নাম করে, হরিনাম হরিনাম কৃষ্ণ নাম করে। দুটি ভাই পথে পথে ঘোরে, হরিনাম কৃষ্ণ নাম করে। এবার দুটি ভাই পথে পথে ঘোরে, হরিনাম কৃষ্ণ নাম হরিনাম করে। হরিনাম কৃষ্ণ নাম মধু নাম মধু নাম। হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম। কেউ নিতাই বলে গৌর কেউ নিতাই বলে গৌর বলে, নিতাই বলে গৌর কেউ নিতাই বলে গৌর বলে। ভাসে তারা চোখের জলে, নিতাই বলে গৌর ভাসে তারা চোখের জলে, কেউ নিতাই বলে গৌর বলে। ভাসে তারা চোখের জলে, হরি 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 ভাসে তারা চোখের জলে, হরি 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 বলে। ভাসে তারা চোখের জলে, হরি হরি হরি। ভাসে তারা চোখের জলে, হরি 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 বলে। দুটি ভাই, দুটো ভাইকে, একটা ভাই হচ্ছে নিতাই আর একটা ভাই হচ্ছে গৌর।